মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে কি বার? আজকে শুক্রবার। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার এখন বাজে সকাল 7:30। আর তোমরা দেখলে বাইরে কিরম বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠেই দেখি এরকম জমজম করে বৃষ্টি হচ্ছে, জানি না সারাদিন কিরম হবে, তো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, সকালবেলা উঠেই তো কাজ রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে দুধের বাটি বের করে নিয়েছি, তারাও দেখাচ্ছি। এই যে দুধের বাটি ফ্রিজে ছিল, বের করে নিয়েছি, আর শটটাও তুলে নিয়েছি এর মধ্যে। তো এটা অনেক দিন ধরেই জমাচ্ছি, এটা পুরো ভর্তি হবে, তারপর জাল দিয়ে ঘি তৈরি করব। আর এই দুধ থেকে মনাকে গরম করে হরলিক্স করে দেবো, আর ওর বাবাকে ছানা করে দেবো। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, ওর বাবা পড়াতে যেতে পারিনি, বাড়িতে পড়তে আসবে 9টার সময়, তখন পড়াবে। তো যেটা বাইরে ছিল সেটা যেতে পারলো না বৃষ্টির জন্য। আর দেখো, এই কেটলিতে জল গরম বসিয়ে দিয়েছি, তো এটাই জল ফুটলে আমার জন্য চা হবে। আর এই যে গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে মোনা, তোমরা দেখো চিনতে পারছো, 3 বছর আগের মোনা আর এই মোনা। কত গলু মলু ছিল, আর এখন দেখো কিরম রোগা হয়ে গেছে, লম্বা হয়ে গেছে কতটা। আর এই যে ওর ব্যায়াম শুরু হলো, এই সকাল থেকে এই করবে, পড়াশোনার নাম নেই। তো দেখো বন্ধুরা, কালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম। তো কালকে তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো বাইরের যেগুলো মেলা ছিল রাস্তায় সেগুলো হাওয়ায় খানিকটা শুকিয়েছিল, আর জামা কাপড় কিছু কিছু ভেজা ছিল, সেগুলো ঘরে মেলা ছিল। তো সেগুলোই রাত্রে ফ্যানের হাওয়ায় সব শুকিয়ে গেছে, তো সেগুলো ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। তো এরপর যাবো স্নান করতে। তো আজকেও মেঘলা ওয়েদার, আজকে বৃষ্টিও হচ্ছে। বন্ধুরা, সকালে তো ভীষণ বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা অনেকটাই কমেছে, বলতে কমেই গেছে, বৃষ্টি হচ্ছে না, মেঘলা মেঘলা রয়েছে। তো বৃষ্টি যেহেতু কমেছে, সেই জন্য জানলাগুলো খুলে দিলাম, না ঘরটা পুরো অন্ধকার হয়ে থাকে। আর আমি স্নান করে চলে এসেছি, আমার স্নান হয়ে গেছে, আর এখন বাজে ঘড়িতে 9:36। তো এখন রান্না বসাবো। রান্না আজকে বেশি কিছু করব না, সকালের জন্য আজকে ভাত করব। ভাত, একটু আলুর তরকারি, আর ডিম সিদ্ধ বা ডিম ভাজা করে নেবো। আর কালকে মাছটা বেশি করেই করেছিলাম, আর আজকে যেহেতু ওর বাবা বাড়িতে খাবেন, ওর নেমন্তন্ন আছে, স্কুলের সব কলিগরা মিলে একজনের বাড়িতে যাবে আর কি, নেমন্তন্ন আছে, তো ওর বাবা সেখানেই খাবে। তো আমার আর মনে হয় যা আছে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, বন্ধ করে দেবো, বন্ধ করে চাপা দিয়ে দেবো। আর এদিকে প্রেশারে হচ্ছে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আলুটা সিদ্ধ করে নিলাম, কারণ সিদ্ধ আলুতে তরকারিটা করতে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু একটু দেরি হয়ে গেছে আজকে। তো দেখো, বর যাবে নিমন্ত্রণ খেতে, আর দায়িত্ব আমারই জামা কাপড় বের করার। ও তো কোনো সময় বের করবে না, তো এই জামা প্যান্টটাই বের করে দিলাম, এটা পরেই যাবে ও। তো দেখো বন্ধুরা, প্রেসারে আলু সেদ্ধ করে নিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর আর আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এই তরকারিটা খুব টেস্টি হয় খেতে। আর আমি আর মনে ভাতে একটু ঘি দিয়ে খেয়েছি, ওর বাবা যেহেতু ঘি খায় না, সেই জন্য ওর বাবাকে ঘি দিইনি। আর ডিমগুলোও সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। তো বোর দেখো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, ওই স্কুল যাবে। যেহেতু স্কুল থেকে একবারে ডাইরেক্ট চলে যাবে, সেজন্য একবারে রেডি হয়েই যাচ্ছে। তো সবাই মিলে হয়তো গাড়ি ভাড়া করেই যাবে, সব টিচাররা মিলে। তো গুমা হাবড়ায় জায়গাটা, মানে একজন টিচারের মা মারা গেছেন, তো তার কাজেই যাবে সবাই মিলে। তোরা দেখো, বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, ওর বাবা স্কুল চলে গেছে। আর এই যে মনাকে বললাম, মনে তুই পড়তে বস, পড়াগুলো তৈরি কর, যেহেতু স্কুল গেলি না। দেখো বিছনার অবস্থা, দেখো সারা বিছনায় বই খাতা ছড়ানো। তো আমার এখন টুকটাক কিছু কাজ আছে, সেগুলো সেরে নিয়ে তারপর আমি এই ঘরটা আবার গুছাবো। মনা, তাকাই দেখি, স্নান করে নাও। গরম জল করে দেবো? গরম জল করে দেবো? আচ্ছা। তো দেখো, সকালবেলা খাওয়ার পর বোতলগুলো কয়েকটা খালি হয়ে গেছিলো, সেগুলোই ভরে নিচ্ছি। আর জলের ড্রামটা আগে ছিল ওপরে, তো ওপরে থাকলে যেহেতু বাসনের ঝুড়িটা আগে ছোটো রান্নাঘরটাই ছিল, এখন বাসনের ঝুড়িটা ওপরটায় রেখেছি, দেখাবো তোমাদের। তো ওইখানে জলের ড্রাম রাখলে জল মানে খুবই অসুবিধা হয়, তো তার জন্য একটা টুলের ওপর রেখেছি জলের ড্রামটা। তো নিচে জল ভরতেও সুবিধা হয়, বসে বেশ আরাম করে জলটা ভরা যায়। দেখো, সবগুলো বোতল ভরে নিলাম, এর মধ্যে 2টো বোতল ফ্রিজে রাখবো, আর বাকিগুলো এখানেই রাখবো, কারণ ফ্রিজের জল শুধু আমি একা খাই, মনা বা ওর বাবা কেউই খায় না।
বাসনগুলো সব মেজে ছোটো রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়ে তো এই ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরগুলো সকালে মোছা হয়ে গেছে, তবু কাজ করার পর একবার ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই রান্নাঘরটা আগে পরিষ্কার করেছি, করে বাসন ওই ঘরে নিয়ে গেছি। এই যে এই বেসিনটায় সব বাসনগুলো নিয়ে এসে মেজেছি। পরে আগে এই রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপর ওই বাসন মেজে ওই ঘর ঝাড় দিলাম। সকালবেলা ওই ঘরটা মুছা একবার হয়ে গেছিলো, তো রান্না টান্নার পরে। আর এই ঘরগুলো তো একটা দিদি এসে মুছে দিয়ে যায়, সকালবেলা এসে মুছে দিয়ে গেছে। আর এই যে মনা স্নান হয়ে গেছে, তো একটু ফোনে গেম খেলছিল, তো একটু খেলে নিক, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে বিকেল 5টা, 5:30। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর ওর বাবা মানে নিমন্ত্রণ বাড়ির থেকে এসে, মানে স্কুল থেকে এসে আর কি, বাড়ির দিক দিয়ে তালা দিয়ে শুয়েছিলাম। ওর বাবা এসে আবার ঘরে কিছুক্ষণ বসেছিল, বসে টসে আবার চলে গেছে, বাড়ির দিক দিয়ে তালা দিয়ে আবার চলে গেছে। আমি আবার ওই দিক দিয়ে বেরিয়ে তালা খুললাম। আর মনা দেখো এখনও ঘুমাচ্ছে, মনা এখনও ঘুমাচ্ছে। ওকে ডাক দেবো, বলবো একটু পড়তে বস। তো ও পড়তে বসবে, আমি একটু চা করবো, তারপর সন্ধে দেবো। এবার না ওঠ। দেখো আমার চা হয়ে গেছে, আর বিস্কুট নিয়ে নিয়েছি দুজনের জন্য। আমি আর মনা খাবো, আমি গ্লাসে খাবো আর মনা কাপে খাবে। আর এদিকে আটাটাও নিয়ে নিয়েছি। আর ভেবো না এই আটাটা পুরোটাই রুটি করে আজকেই খাওয়া হয়ে যাবে, এটা আমাদের 2-3 দিন হয়ে যাবে। আটা একটু মাখা আছে, যা মাখা আছে আজকে রাত্রিরে হয়ে যাবে, কিন্তু কালকে সকালে যেহেতু রুটি করবো তার জন্য আমাকে মেখে রাখতে হবে, কারণ সকালবেলা আটা মেখে রুটি করার সময় হয় না। আর এই যে এটার মধ্যে চা করার জন্য গরম জল করেছিলাম, তো এই গরম জলটা দিয়ে আটা মাখবো। হাই ফ্রেন্ডস, দেখো এখন বাজে রাত্রির 9:30। আর মনাই মাত্র পড়ে আসলো, ওই তো 9:26 আর 9:30 একই। মনাই মাত্র পড়ে আসলো, তো আমার রুটি করা হয়ে গেল, রুটি করে নিলাম। ও এখন খাবে, খেয়ে আবার একটু পড়তে বসবে। আর আজকে রাত্রে রুটি আর ডিম ভাজা। আর ওর বাবা এখনও পড়িয়ে আসেনি, ওর বাবা আস্তে আস্তে 10:30, 11:30 বেজে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। টাটা, গুড নাইট।